মানুষ হিসাবে ইসলামিক ভালো মন্দ জানা আমাদের জরুরি। আজকের বিষয় হচ্ছে ইখলাস। ইখলাস মানুষের হৃদয়ে সৃষ্টি হয়, ইখলাস মানুষের দিলে সৃষ্টি হয়, আর দিল মানুষের আয়ত্তের বাইরে। মানুষের অন্তরে বিভিন্ন খেয়াল আসতে পারে, তাতে করার কিছুই নেই, কিন্তু বাহিক্য অঙ্গ প্রত্যঙ্গ তো আমাদের নিয়ন্ত্রণে। ইচ্ছে করলে তা নিয়ন্ত্রণ করতে পারি। চোখ আমার নিয়ন্ত্রণে, ইচ্ছে করলে দেখতে পারি, নাও দেখতে পারি। হাত আমার নিয়ন্ত্রণে, ইচ্ছা করলে ধরতে পারি, নাও ধরতে পারি। চোখ যেহেতু আমার নিয়ন্ত্রণে, তাই নামাজের সময় সিজদার স্থানে চোখ রাখতে বলা হয়েছে। রুকু করার সময় চোখকে দুপায়ের উপর রাখতে বলা হয়েছে। বসা অবস্থায় দৃষ্টি কোলের দিকে থাকবে। সালামের সময় দৃষ্টি কাঁধ পর্যন্ত যাবে। বাহিক্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখার বিষয়টি মানুষের নিয়ন্ত্রণে, কিন্তু নামাজের সময় অন্তরে অনেক খেয়াল আসে, তা ফেরানোর মতো ক্ষমতা মানুষের নেই। তাই নামাজের মধ্যে অন্য কোনো খেয়াল আসতেই পারে। শরীয়ত এমন কোনো শর্ত করেনি। শরীয়ত বলছে দিলের মধ্যে ইখলাস তৈরি করা, নর্মতা, একাগ্রতা আয়ন করা। যেহেতু অন্তরের উপর মানুষের নিয়ন্ত্রণ নেই, তাই নামাজ, ইখলাস ও খুজুকে ফরজ করা হয়নি, কারণ এটা মানুষের ক্ষমতার বাইরে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক মানুষের উপর ক্ষমতা বহির্ভূত কোনো হুকুম চাপিয়ে দেন না, তবে দিলের মধ্যে খুন্ডু খুজু তৈরি করার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন এবং এর নিয়ম পদ্ধতি তিনি বলে দিয়েছেন। তিনি বলেছেন, তোমার নিয়ন্ত্রণহীন অঙ্গ প্রত্যঙ্গ তথা হাত পা ইত্যাদি নিয়ন্ত্রণ করো, তাহলে এর প্রতিকার স্বরূপ তোমার অন্তরে ইখলাস ও তায়েব সৃষ্টি হবে। সুন্নত তরিকায় আমল করলে প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন। অন্তরে খুজু সৃষ্টি করার জন্য সুন্নত মোতাবেক আমল করা জরুরি। খুজু ও একাগ্রতা মানুষের নিয়ন্ত্রণ হলে ইসলামী শরীয়তে এটাকে ফরজ করা হতো, কারণ খুজু ও ইখলাস হচ্ছে নামাজের আত্মা। কিন্তু যেহেতু ইখলাস ও খুজু মানুষের নিয়ন্ত্রণের বাইরে, তাই এটাকে ফরজ করা হয়নি। কোন কোন ইমাম বলেছেন নামাজ খুজু ফরজ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ও তার লিখিত কিমিয়ামে সাআদাত ও ইয়াহিয়াই উলুমুদ্দিন লিখেছেন, নামাজে শুধু খুজু ফরজ। কিন্তু পরবর্তী সময়ে তিনি বলেছেন, আমার ভুল হয়ে গেছে, কারণ খুজু মানুষের দিলের ব্যাপার। তাই খুজুকে যদি ফরজ বলা হয়, তাহলে খুজু না এলে নামাজ নষ্ট হয়ে যাবে। অতএব আমি আমার আগের কথা প্রত্যাহার করলাম। এখন আমি বলছি, নামাজে খুজু হচ্ছে মুস্তাহাব। নামাজ শুরু করার আগে নিয়ত করতে হয়, কিন্তু নিয়ত কি জিনিস তা অনেকেই জানে না, ফলে তারা পেরেশানি ভোগ করে থাকে। অনেকে আরবিতে সহশব্দে নিয়ত করে, অথচ আরবিতে নিয়ত করার সময় তাদের উচ্চারিত আরবি বাক্য ভুল হয়ে যায়। এছাড়া নিয়ত হলো দিলের ব্যাপার, মুখের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যেমন জুমার নামাজ পড়তে এসে নিয়ত করলাম, আমি ইমাম সাহেবের পেছনে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করেছি, আল্লাহু আকবার। এতে ফরজ আদায় হবে না, জুম্মার নামাজ আদায় হবে। মুখে যা নিয়ত করেছি তা হবে না। এমনইভাবে কেউ যদি রমজান মাসে নফল রোজা নিয়ত করে, তাহলে রমজানের ফরজ রোজা আদায় হবে। নিয়ত খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তা আমার করা অত্যন্ত সহজ। শুধু মনে মনে খেয়াল করাই যথেষ্ট, সেখানে উচ্চারণের কোনো প্রশ্ন নেই। তবে যদি অন্তরের নিয়তের সঙ্গে মুখের উচ্চারণও সহিত হয়, তাহলে খুব ভালো। এছাড়া মুক্তাদি যদি নিয়ত করে যে ইমাম সাহেব যে নামাজ আদায় করেছেন, আমিও সেই নামাজ আদায় করছি, তবু তার নামাজ আদায় হয়ে যাবে। প্রিয় দেশবাসী, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজেকে জানেন। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, তার উদ্দেশ্য কি? চন্দ্র, সূর্য, বাতাস, বায়ুমণ্ডল, আকাশ, অক্সিজেন, গাছপালা, এই রিজিকদাতাকে কেন সৃষ্টি করা হলো, আপনাকে কেন পৃথিবীতে পাঠালো, জান্নাত জাহান্নামের কেন ব্যবস্থা করা হলো, এসব বিষয় নিয়ে আমরা যদি ভাবি, তাহলেই আমরা সঠিক গন্তব্যে, সঠিক পথে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।